বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত দরসের মধ্যে আলোচনা করেছিলাম এই যে আজকের দিনে যেটা জোহরের নামাজ, অর্থাৎ প্রত্যেক আদার উপর কজার সংজ্ঞা কি হয়, ব্যবহার হয়। যেমন কিভাবে আমরা বলেছিলাম যেটা গত দিনের জোহরের নামাজ এটার মতোই কি আজকে জোহরের নামাজটা এটার মতো। তাহলে মতা যদি তসলিম করা হয় তখন কি হয়, কজা হয়। তো এখন আদা কিভাবে হচ্ছে, তো এই যে আমাদের মুসানিফ রহমতুল্লাহ বলছিলেন কজার সংজ্ঞার মধ্যে একটা মিন দিয়ে শব্দ বাড়িয়ে দেওয়ার জন্য, কি বাড়িয়ে দেওয়ার জন্য, মিনিং দিয়ে, অর্থাৎ সেটা তার পক্ষ থেকে। সেটা কার পক্ষ থেকে? তার পক্ষ থেকে, অর্থাৎ বান্দার নিজের পক্ষ থেকে। কারণ আদা যখন করা হয় আমরা জানি আদা আসে নফস উজুবের শেষ টাইমের মধ্যে, অর্থাৎ যেটা নফস উজুব ওয়াক্ত থাকে, ওয়াক্ত যখন একদম শেষ হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে, এখন আর সময় নেই নামাজ পড়ার, নামাজ মানে নামাজ ছাড়া আর কোনো অপশন নাই, এখন 5 মিনিট 10 মিনিট বাকি আছে, ওই টাইমের মধ্যে আল্লাহর পক্ষ থেকে কি আসে, সল্লু, অর্থাৎ আমরটা চলে আসে। কারণ তখন বাধ্য হয়ে গেছে, একদম লাস্ট পেনাল্টি, তখন তার কি করার নাই, মানে এরপরে তার কি নাই, সুযোগ নাই। তাহলে ওই টাইমের মধ্যে কি আসে, আল্লাহর পক্ষ থেকে একটা আমর এসে যায় যে এখনই কি করো, নামাজটা আদায় করো। তাহলে আমরা বলেছিলাম আদায় যখন করা হয় সেটা আল্লাহর আমরের কারণে করা হয়, মানে আল্লাহ এখন আমর করতেছে এই জন্য আমি করতেছি। আর যেটা কজা করা হয়, যেটা কি করা হয় রে, কজা করা হয়, সেটা নিজের পক্ষ থেকে করা হয়। কি করা হয়? নিজের পক্ষ থেকে করা হয়। যেমন মনে করেন আমি যদি একটা জিনিস চিন্তা করি, বিবাহের মধ্যে যখন স্ত্রী, এখন তার সাথে আপনি বাসর করেন নাই, ঠিক আছে, তার সাথে অতিও হয় নাই, আপনি তাকে বিয়ে করেছেন, অতি করার আগে স্ত্রীর কাছে হক আছে কিনা যে আমার মোহর আমাকে দিয়ে দাও, এটা বলার অধিকার আছে? আছে, অবশ্যই আছে। আপনি না দেওয়া ছাড়া তার কাছে যেতে পারবেন না, যদি কেউ এরকম কন্ডিশন দিয়ে দেয়, ঠিক আছে। এখন স্ত্রী ওই অবস্থার মধ্যে বলতেছে কি আমাকে আমার মোহর আদায় করো, তাহলে এই মুহূর্তে আপনার কাছে দুসরা কোনো অপশন নেই, আদায় করতে হবে। তাহলে সেটা কি স্ত্রীর উপরে এহসান করেছেন, মানে আপনার পক্ষ থেকে দিয়েছেন, নাকি স্ত্রী চেয়ে জীবিতে দিয়েছেন? তাহলে সেটা হচ্ছে আদা। আর যখন আপনি তখন আদায় করেন নাই, এমনি তো মোহর আদায়ের মূল বিষয় ছিল, মূল জায়গা ছিল কখন, মানে স্ত্রীকে ওয়াদি করার আগে। ওয়াদি যখন করবে যেটা কোনো কথা হয়ে গেছে, এখন কি হয়ে গেছে কথা, এখন আপনি যে কোনো একটা টাইমে দেওয়ার আপনার কাছে কি আছে, সুযোগ আছে। ওই তালাক ছাড়া আর কি, তালাক ছাড়া যে কোনো একটা টাইমে দেওয়ার সুযোগ আছে। তাহলে যখন যে কোনো একটা টাইমে দিবেন, মনে করেন আপনি তালাক হয় নাই, এমনি এমনি আপনি দিয়ে দিচ্ছেন, তখন বলেন না আমার স্বামী আমারটা আদায় করে দিচ্ছে, মানে এটা যেমন নাকি স্বামীর পক্ষ থেকে আদায় করছে, নাকি না? কারণ স্বামীর কাছে সুযোগ ছিল তো তালাক পর্যন্ত, কখন তালাক হবে কি হবে এটার উপর যদি কি ছিল, সুযোগ ছিল। কিন্তু স্বামী আগে থেকে যখন আদায় করে দিয়েছে বলছে কার পক্ষ থেকে আদায় করেছে, তার পক্ষ থেকে আদায় করেছে। এবার বিষয়টা বুঝতেছেন না, বুঝেন নাই? অনুরূপ ভাবে আমরা যদি চিন্তা করি আওয়াজ, কোনো কিছুর আওয়াজ, যখন একটা জিনিস পালন করা সম্ভব না হয় তখন সেটা আমরা কি দিই, আওয়াজ দিই। তাই আওয়াজটা কার পক্ষ থেকে হয়, নিজের পক্ষ থেকে হয়, মানে ব্যক্তির পক্ষ থেকে কি হয়, আওয়াজ হয়। যেমন মনে করেন কেউ একজন চুরে একটা বস্তু চুরি করে ফেলেছে, আমার মোবাইলটা মনে করেন চুরি করে ফেলেছে, চুরি করে সে হালাক করে দিচ্ছে এটা, এখন সে এটার বিনিময় কি করবে, আওয়াজ আদায় করবে। বলে না কি আদায় করবে, হয়তো আমাকে সেম আরেকটা মোবাইল কিনে দিবে বা মোবাইলের টাকা দিয়ে দিবে, মিস্টার সুরি বা মিস্টার মানবী, দুইটা থেকে কি করবে, একটা আদায় করবে। তো এগুলো কার পক্ষ থেকে, চুরির পক্ষ থেকে। এগুলো কিন্তু আমার পক্ষ থেকে নয়, কার পক্ষ থেকে, চুরির। তার মানে আওয়াজ, কথা মানে আওয়াজ দেওয়া, মানে এটার মতো অন্য কিছু দেওয়া। অন্য যখন আওয়াজ বলা হয়, আওয়াজ ব্যক্তির পক্ষ থেকে হয়, আমেরের পক্ষ থেকে হয় না। যেমন চুরকে কাজী বলতেছে তুমি তাকে আওয়াজ দিয়ে দাও, এটা কি কাজীর পক্ষ থেকে, কার পক্ষ থেকে, চুরের পক্ষ থেকে, মানে মামুরের পক্ষ থেকে। বিষয়টা বুঝতেছেন? তার মানে আমরা এখান থেকে প্রমাণ করলাম যত কজা রয়েছে, কজার অর্থ হচ্ছে আওয়াজ, আওয়াজ মানে বিনিময়, এগুলো সকল কার্তিক কার্তিক হয় মামুরের পক্ষ থেকে হয়, আমের পক্ষ থেকে হয় না। আর আদা হয় আমের পক্ষ থেকে, আদা হয় কার পক্ষ থেকে, আমের। স্ত্রী যখন বলছে আমাকে মোহর আদায় করো, তাহলে সে তার হকটা বুঝে নিয়েছে, কিন্তু যখন কজা করা হবে তখন সেটা কার পক্ষ থেকে হবে, মামুরের পক্ষ থেকে হবে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা দেখেন, তো বলা হচ্ছে কি আমাদের এই জন্য একটা কি শব্দ বাড়ি দিতে বলেছিল, মানে কথার মধ্যে একটা মিনিন্দি শব্দ বাড়ি দিতে বলেছিল। কেন বলছে কি, লিআন্নাহু, কেননা সেটি, সেটি মানি অর্থাৎ এই যেটা আদা আছে, অর্থাৎ এখানে মূলত দুটো বিষয়ের কথা বলতেছে, একটা হচ্ছে জুহুরুল আমস, আরটা হচ্ছে জুহুরুল ইয়ম। জুহুরুল আমস, জুহুরুল ইয়ম বলতেছে কি লিআন্নাহু, এখানে তো প্রথম বলছে যে কি লিউখরিজা আদাউ জুহুরিল ইয়মি কদাআন আন জুহুরি আমসিহি, বলা হচ্ছে লিউখরিজা যেন তিনি বের করতে পারেন, মানে মিনিন্দিহি শর্ত দ্বারা যেন কি করতে পারেন, বের করতে পারেন। কাকে? লিউখরিজা যেন বের হয়ে যায়, দুঃখিত, লিউখরিজা লিয়াখরুজা যেন কি হয়ে যায়, বের হয়ে যায়। আদাউ জুহুরি, জুহুরের আদা, আদাউ জুহুরিল ইয়ম,
আজকের দিনের জোহরের আদাটা যেন বের হয়ে যায় কদান কজা হওয়া থেকে আন জুহুরি আমসি, গতদিনের জোহরের কজা হওয়া থেকে যেন কি হয়ে যায়, বের হয়ে যায়। আজকের দিনের জোহরটা গতদিনের জোহরের কজা হওয়া থেকে যেন কি হয়ে যায়, বের হয়ে যায়। তো কেন লিআন না হোক, কেন না আজকের দিনের জোহরটা, এখানে হু মানে আজকের দিনের জোহর, ও এখানে লিখে দিচ্ছে আমাদেরকে, জমিরে মার্জি দিয়ে দিচ্ছে আদাউ জোহরি লিয়ম। আজকের দিনের জোহরটা লাইসা মিন ইন্দিহি, এটা কার পক্ষ থেকে নয়, মামুর ব্যক্তির পক্ষ থেকে নয়। মিন ইন্দি মানে ইন্দির মামুর, এটা কার পক্ষ থেকে নয়, মামুরের পক্ষ থেকে, ব্যক্তির পক্ষ থেকে নয়। বাল কিলাহুমা, বরং উভয়টা মানে গতদিনের জোহর আজকের জোহর, উভয়টা মানে বলেন না, গতদিনের জোহর আজকের জোহর, উভয়টা লিল্লাহি তাআলা, কার জন্য রে, গতদিনের জোহরটাও আল্লাহর জন্য, আজকের জোহরটাও আল্লাহর জন্য। তবে আজকের যেটা জোহর আদায় করেছি সেটা আল্লাহর পক্ষ থেকে, মানে আল্লাহর আদেশের কারণে। আর গতদিনের জোহর যেটা আজকে আদায় করতেছি সেটা আমার পক্ষ থেকে, কারণ আল্লাহর তো আমর শেষ, আল্লাহর আমর শেষ হয়ে গেছে। এখন আল্লাহ আমাকে তাওয়াজ্জু করার সুযোগ দিয়েছেন। আমি চাইলে যে এই টাইমের মধ্যে যখন আমার গতদিনের জোহর শেষ, তাহলে এখন আমি চাইলে নফল আদায় করবো। কে আদায় করবো রে, নফল আদায় করবো। চাইলে আমি মাগরিব আদায় করবো, যে কোনো কিছু আদায় করার সুযোগ আছে কিনা। আমি চাইলে যে কোনো, আমার মাগরিব বলতেছে, আমি চাইলে মান্নত আদায় করবো, চাইলে আমি সারাদিন নফল করবো, তাহলে সারাদিন ঘুমায় থাকবো। এখন যেটা আমি আদায় করে দিচ্ছি তার মানে সেটা কার পক্ষ থেকে, আমার নিজের পক্ষ থেকে। বিষয়টা বুঝতেছেন? আচ্ছা, এখানে একটা বিষয় বলেন তো দেখি, কে বলতে পারেন। এখানে দুইটা বিষয়ের কথা বলছে, কত, জোহরুল আমস, জোহরুল ইয়ম, বুঝেন নাই? জোহরুল আমস, জোহরুল ইয়ম, এ পুরো একটা দিন মাঝখানে ফারাক রাখছে না, বলেন না, মাঝখানটা ফারাক রাখছে না? এটা কেন রাখছে? মানে এরকম বলতে পারতো, মানে আমি ফজর কজাটা জোহর আদায় করতেছি। জি, একটা সুন্দর একটা উত্তর দিচ্ছেন, যেটা হচ্ছে ওয়াক্ত মিলবে না তখন, মানে ও যেটা আপত্তি করতেছে আপত্তিটা মিলবে না। কারণ আপত্তি ছিল মিছিলে কিরকম, মানে কতদিনের জোহরের মতো আজকের দিনের জোহর, ঠিক আছে? তো এখানে একটা কথা বলতেছে, সেটা হচ্ছে কি, এখানে নফল পড়ার সুযোগ আছে, বলে না? মানে আজকে ওই জোহরটা রেখে আজকে জোহর পড়ার সুযোগ আছে। কেন সুযোগ ছিল সেটা? কারণ সে সাহেবের তরফ থেকে বের হয়ে গেছে। মাঝখানে যখন 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ কি হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজ যখন তার কাছে গ্যাপ হয়ে গেছে, তখন কুতিয়ে বের হয়ে গেছে, সাহেবের তরফ থেকে বের হয়ে গেছে। আর আমরা জানি সাহেবের তরফ ছাড়া অন্য কারোর জন্য, অনেক সময় প্রশ্ন করে না, বলে কেউ ফজর নামাজ পড়ে সে জোহর নামাজ পড়তে পারবে কিনা? পারবে না? পারবে। কখন? কারণ আমরা তো সাহেবের তরতিব, যেমন বেশিরভাগ মানুষ বাংলাদেশের মধ্যে, বাংলাদেশ বলে পুরো ওয়ার্ল্ডের মধ্যে বলেন, বেশিরভাগ মানুষ কি নয়, সাহেবের তরতিব নয়। কারণ কত সংখ্যক নামাজ তার কাছে কথা আছে, পুরো জিন্দগি হিসাব। কি হিসাব রে? পুরো জিন্দগি হিসাব। মানে এরকম নয়, মানে দিনের মধ্যে 5 ওয়াক্তের কম কজা করা এরকম নয়, পুরো তার জীবন মিলে যার কাছে কি আছে রে, 5 ওয়াক্তের কম কজা আছে, সে হবে কি সাহেবের তরতিব। আলাদা ফজিলতটার, নাকি শুধু দিনের হিসাব? এরকম হতো প্রত্যেকে সাহেব তরতিব। কথাটা বুঝেন না মনে হয়, সাহেব তরতিবে কেউ বাদ নাই, পুরো দিনের হিসাব নয়, এটা কি হিসাব, পুরো জীবনের হিসাব। কথাটা বুঝে গেছে? এই ব্যাপার ওলামায়ে কেরাম একমত, পুরো জীবনের হিসাব। এটা করতে 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 উমরি কাদা, আপনি এটা বিষয়টা বুঝেন নাই, উমরি কাদার বিষয়টা। উমরি কাদা এরকম না, একটা বলে না, বলে উমরি কাদার নামাজ 2 রাকাত, এগুলা দেখেন, এগুলোর মধ্যে আপনার দুগায় পড়বেন না। উমরি কাদা বলতে এরকম না, আমি বিষয়টা বুঝাই বলি। বলো উমরি কাদার নামাজ হচ্ছে 2 রাকাত, কয় রাকাত রে? 2 রাকাত। তো 2 রাকাত পড়লে আপনার জিন্দেগি সব কথা মাফ না। এখানে কথা করতে হবে আপনার কাছে, পুরো জীবনের যেগুলো নামাজ আছে সব বলে কি করতে হবে, কজা করতে হবে, ঠিক আছে? তো কজা করার পরে, কজা করছেন সবগুলো কথা করছেন, আপনার মনে ইতমিনান চলে আসছে, আমি সবগুলো কথা করলাম। তারপর একটু তাকিদ হওয়ার জন্য 2 রাকাত নামাজ পড়ে দেওয়া, দিয়ে আল্লাহর উপরে ছেড়ে দেওয়া, এটাকে বলা কি, কিসের নামাজ? উমরি গাজান নামাজ। কথাটা বুঝতেছেন? এটা 2 রাকাত বলে, এটা আর কি, মানে বাকি সব নামাজ আদায় হয়ে যাবে 2 রাকাত পড়লে, এমনটা না, ঠিক আছে? হ্যাঁ। আর এটা তরতিবটা ফিরে আসবে নাকি আসবে না, এই ব্যাপারে ওলামায়ে কেরামদের মতামত আছে। কেউ বলেছে না ফিরে আসবে না, একবার চলে গেলে এটা ফিরে আসে না। কেউ বলেছেন ফিরে আসে। আল্লাহু আলাম। ধরেন লিআন্নাহু লাইসা মিন ইনদিহি বাল কিলাহুমা লিল্লাহি তাআলা, বিষয়টা বুঝে গেছে? তাহলে দুইটাই তো আল্লাহর জন্য। তবে আমি কজা কেন করেছি? আমি নফল বাদ দিয়ে, আমার আরাম বাদ দিয়ে আমি কি করেছি রে, আমার পক্ষ থেকে আল্লাহর জন্য নামাজটা পড়ে দিয়েছি। সেই জন্য বলতেছে ওয়া ইন্নামা, আর ওয়াল কদাউ, আল কদাটা, ইন্নামা হুয়া সরফুন নফল, আর কদারাও হচ্ছে দুইটাই তো আল্লাহর পক্ষ থেকে। এখানে একটা সোয়ালে মুকাদ্দরের জবাব দিচ্ছে, ইন্নামা আছে না, সোয়ালে মুকাদ্দর কি দিচ্ছে, জবাব দিচ্ছে। সোয়ালে মুকাদ্দর হচ্ছে
দুইটাই তো কার জন্য? আল্লাহর জন্য। দুইটাই যদি আল্লাহর জন্য হয় তাহলে কজা যে নিজের পক্ষ থেকে কেমনে বুঝে গেল? তো এটা উত্তর দিচ্ছে ওয়াল কদাউ, আর কদা হচ্ছে ইন্নামা হুয়া, কদা হচ্ছে শুধু সরফুন নভলি, নভলকে পরিবর্তন করা, আল্লাযী কানা হক্কাল্লাহু, যেটা মামুরের হক ছিল, মামুর মানে আদিষ্ট ব্যক্তির, আমাদের যেটা কি ছিল রে, হক ছিল, আমরা ওই নফলকে পরিবর্তন করেছি কোন দিকে? ইলাল কদাই, কোন দিকে পরিবর্তন করেছি? মানে আমি নফল না পড়ে নফলের স্থানে কদা করেছি, কদার দিকে পরিবর্তন করেছি, আল্লাযী কানা আলাইহি, যে কদাটা ওই মামুর উপর ছিল। তাহলে নফলটাও তার হক, আবার কদাটা তার উপর ছিল, তাহলে আমি নফলটাকে পরিবর্তন করে তার স্থানে কি করেছি? কদা করেছি। তার মানে নিজের পক্ষ দিয়ে করেছেন নাকি আল্লাহর পক্ষ থেকে? আল্লাহর তো আমর চলে গেছে, তাহলে এটা যেটা করতে সেটা কি পক্ষ থেকে? নিজের পক্ষ থেকে। এর আগে আমরা মোহরের একটা মেসাল দিয়েছিলাম, শুরুতে আর কি মোহরের একটা মেসাল দিয়েছিলাম, তারপর আওয়াজ বলে ঠিকই দিয়েছিলাম, মেসাল দিয়েছিলাম, এগুলো আপনার স্থানের মধ্যে আছে। তারপর দেখেন ওয়াইন্নামা লাম ইউকাইয়িদহু বিহি, আর ওয়াইন্নামা লাম ইউকাইয়িদ, আর কি করেননি? মুকাইয়্যদ করেননি কে? আমাদের মাতেনে মুকাইয়্যদ করেননি। হু, হু মানি তাকে, কদার সংজ্ঞাকে, মুকাইয়্যদ করেননি। বিহি মানে বিইন্দিহি, ইন্দি একটা শব্দ বাড়ার মাধ্যমে কজাকে কি করেননি? মুকাইয়্যদ করেননি। কেন? লিশুহুরাতি আমরিহি, এর ব্যাপারটা, অর্থাৎ কজার এই ব্যাপারটা কি হওয়ার কারণে? প্রসিদ্ধ হওয়ার কারণে। মানে কজা মানিতে আওয়াজ, কজা মানি মানে মতো না, আমরা জানি যত আওয়াজ আছে সব নিজের পক্ষ থেকে আদায় করে, আওয়াজ কিন্তু আমের পক্ষ থেকে হয় না। যেমন একটু আগে বললাম না, চুর যেটা যখন কোনো মাল ধ্বংস করে ফেলে তখন যেটা বিনিময় দেয় সেটা কার পক্ষ থেকে? চোরের পক্ষ থেকে। সেটা কাজী আমের পক্ষ থেকে নয়, কারণ সে আমার তো জিনিস আদায় করতেছে, কিন্তু যখন আমার জিনিস তার কাছে আছে তখন কাজী বললো যে ফেরত দাও, তখন আমার জিনিস আমাকে দিল, কিন্তু যখন আওয়াজ আদায় করতেছে সেটা কার পক্ষ থেকে? চোরের পক্ষ থেকে। কথাটা বুঝে? এটা মালিকের পক্ষ থেকেও নয়, কাজীর পক্ষ থেকেও নয়। এবার বিষয়টা বুঝতে পারতেছেন? এই জন্য বলতেছে আমাদের কজা মানে কি আওয়াজ যে নিজের পক্ষ থেকে, এটা কি আছে রে? সৌরত আছে, এটা প্রসিদ্ধ আছে। বিষয়টা বুঝে গেছে? আরেকটা বলতেছে কি ওয়াকাউনিহি মাদলুলান আলাইহি, ওয়াকাউনিহি, আর কৌনিহি মানে কৌনিল কদাই, কজার হওয়া, মাদলুলান দালালত করা, অথবা এখানে একটা ওই যে আমাদের শব্দ বলছে না কথার মধ্যে মিসলুল ওয়াজিব, বলে না কি বলছে? মিসলুল ওয়াজিব, ওয়াজিবের মতো অন্য কিছু বদ্ধ করা। তো ওয়াকাউনিহি, আর তার হওয়া বলতে পারেন কৌনিল মিছিল, এই মিছিল শব্দের হওয়া, অথবা কৌনু তারিফিল কদা, একই কথা আর কি, কজার তারিফটা হওয়া, মদলুলান দালালত, অর্থাৎ মদলুল মানে কি? এটাকে দালালত করা হয়েছে কৌনিহি মদলুলান আলাইহি, অর্থাৎ এখানে কৌনিহি মদলুলান, অর্থাৎ কজাটাকে দালালত করা হচ্ছে, এই কজাটাকে কি করা হচ্ছে? দালালত করা হচ্ছে আলাইহি, আলাইহি মানে আলা ইন্দিহি, আলা মিনিন্দিহি শব্দের উপর আর কি, কজাটাকে দালালত করা হচ্ছে কার উপর? কজাটা মদলুল, কজাটাকে দালালত করা হয়েছে, কজাটাকে বোঝানো হয়েছে আলাইহি মিনিন্দিহি শব্দের উপর, বিল ইলতিজাম, কি হিসেবে রে? যেহেতু কদার মধ্যে একটা মিছিল শব্দ আছে, এখন কদাটা হয়ে গেছে মাদলুল, কিসের জন্য? কি বোঝাচ্ছে? কি মদলুল? মিনিন্দি শব্দের মদলুল। বর্ণা কার মদলুল? কজাটা মিছিলের কারণে। এখানে বলছে তসলিমু মিসলিল ওয়াজিব, তসলিমু মিসলিল ওয়াজিব বিহি মানে বিল আমর, তাহলে মিসলিল ওয়াজিব আমর দ্বারা। তো মিছিল বলা হয় আওয়াজকে, আমরা আগে বলছিলাম ওই মিছিল বলা হয় কাকে? মত না, মত মানে এটা তো মূল না, তাহলে মত দিবে কার পক্ষ থেকে? ব্যক্তির পক্ষ থেকে। মত তো আর মালিকের পক্ষ থেকে হবে না, মত আর আমের পক্ষ থেকে হবে না, মত হবে কার পক্ষ থেকে? ব্যক্তির পক্ষ থেকে। বিষয়টা বুঝে আমরা যত রকমের মত দিই, বলে এটার মতো এটা, এটার মতো এটা, এটা হয় নিজের পক্ষ থেকে। বিষয়টা বুঝতেছেন? আমি বললাম আমি তো তোমার টাকাগুলা, আমি তো তোমার এই সম্পদ হারিয়ে ফেলেছি, আমি আমার পক্ষ থেকে আদায় করি, এটার মতো। এটার মতো এরকম বলা হবে কার পক্ষ থেকে? নিজের পক্ষ থেকে। বিষয়টা বুঝতেছেন? যেমন মনে করেন আমার একটা কি ছিল, এই মনে করেন আমার একটা পোশাক বা আমার একটা গৃহপালিত একটা গরু ছিল, তা এখন গরুটা মরে গেছে, আরেকজনের একে আমি কি রেখেছি, তার কাছে আমানত রেখেছি, ঠিক আছে? আমানত নয়, মনে করেন সে আমার থেকে নিয়েছে, এটা বলছে তোমার আমি আমার গরুটা একটু লাগতেছে, আমি তোমাকে এনে দিব। এখন গরুটা নিয়ে গেছে, আমানত হিসেবে নয়, আমানতের তো কোনো কি নাই, মানে এই মানে খজা দিতে হয় না আমানত রাখলে, এটা সে এমনি নিয়ে গেছে তার কাজের জন্য। এখন নিয়ে যে দেখতেছে তার কোনো একটা ফল্টের কারণে গরুটা মরে গেছে, আর কোনো একটা ভুলের কারণে গরুটা মারা গেছে।
এখন সে বলে ঠিক আছে, তোমার গরু যখন মরে গেছে আমার গরুটা তুমি নিয়ে যাও, মিছিল। তো মিছিলে কার পক্ষ দিয়ে দিছে? এখন মানুষ কি বলবে, বলো যেহেতু ওর গরুটা মরে গেছে ওর পক্ষ থেকে একটা গরু দিয়ে দিছে, ওর পক্ষ থেকে বলে না। তার মানে মিছিল সবসময় মামুরের পক্ষ থেকে হয়, মিসির মালিকের পক্ষ থেকেও হয় না, আমেরের পক্ষ থেকেও হয় না। বিষয়টা বুঝতে পারতেছেন না? কিছু বুঝেন নাই কেন? আচ্ছা, সেই জন্য বলছে এটা এলতাদাম, একদম লাদিমি বা বোঝাচ্ছে। লাদিমি মানে কৌনি মদলুল মানে বুঝছেন, অর্থাৎ আমরের সঙ্গটাই মদলুল, এটা দাল নয়, দাল মানে দালালতকারী নয়, আমরের সঙ্গটাই মিন ইন্দিকে বোঝাচ্ছে, মিন ইন্দির উপর মদলুল, অর্থাৎ আমরকে বোঝানো হয়েছে মিন ইন্দিহির উপর। বলো না আমরের সে বলতেছি কদার সংজ্ঞাটাকে বোঝানো হয়েছে, বলেন না কদার সংজ্ঞাটাকে বোঝানো হয়েছে কিসের উপর? কেন কেন বলেন এলতেদামের কারণে। কিসের কারণে? কারণ কদা সংজ্ঞার মধ্যে একটা মিছিল শব্দ বিদ্যমান, আর মিছিল বলা হয় মিনিন্দিহি। বিষয়টা বুঝে গেছে? এটা হচ্ছে দুইটা উত্তর। এরপর দেখেন ও আম্মান নফলু, এখন ওই আপত্তি নফলের ব্যাপারে দেখেন, ও আম্মান নফলু আর নফল। এখন কি বলতেছে, ফাইন্নামা ইউকদা মজহুল, এটা এই নফলকে কজা করা হবে ইদা লাজিমা বিশুরু, যখন সেটা কি রে ইজা লাজিমা, যখন আবশ্যক হয়ে গেল বিশুরু, কিসের মাধ্যমে? শুরু, অর্থাৎ শুরু করার পরে যদি কেউ নফল ভেঙে ফেলে। এখানে নফল মানে সব উদ্দেশ্য, সুন্নাত মুআক্কাদা নফলের ভিতরে অন্তর্ভুক্ত নাকি না? নফল মানে শুধু কি নফল নামাজ না, আমরা বলেছিলাম ফিকার ইসলামের মধ্যে নফল মানে ফরজের বাইরে যা আছে, ফরজ ওয়াজিবের বাইরে যা আছে সব কি নফল। তো সুন্নাত মুআক্কাদা এগুলো কি নফল। কথাটা বুঝতেছেন? এখন দেখেন বলা হচ্ছে কি, যত নফল আছে ইন্নামা ইউকদা, এটাকে কথা করতে হয় ইদা লাজিমা বিশু, যখন শুরুর সাথে কি হয় রে লাজেম হয়। অর্থাৎ কেউ যখন শুরু করে দিছে মানে লাজেম করে দিচ্ছে আর কি, নিজের উপর শুরু করে দিচ্ছে, তখন আমরা জানি এটা ভাঙলে কি দিতে হয় রে, এটাকে কজা করতে হয়। কি করতে হয় রে? তো আমাদের কথা কি বলছিল, তসলিমু মিসলিল ওয়াজিব, যেভাবে আপনার উপর ওয়াজিব হয়েছে সেভাবে কি করা, আদায় করা, এটার মিছিল আদায় করা, এটার অনুরূপ আদায় করা। তো বলতেছে আমি শুরু করতে নফল নামাজ, আবার আমাকে বলতেছেন আপনি এটা কজা করাটা ওয়াজিব। তো কজা করাটা ওয়াজিব কেমনে হবে? কজা করাটা তো নফল হওয়ার দরকার ছিল, কারণ নামাজটা কি দিব কিভাবে, যেভাবে সেটা ছিল দিব, ওভাবে যেভাবে সেটা ছিল। কথাটা বুঝতেছেন? তো এই জন্য যখন আমরা এরকম বলি এই নফলের কোনো কি কথা আছে, যেগুলো শুরু করে নাই এগুলো কি কোনো কথা আছে? সুন্নতের কোনো কথা আছে? কেন নাই? এটা যদি কথা থাকতো তাহলে কজাটাও কি হইতো, সুন্নত হইতো। বলতেছে না কজা করাটাও কি হইতো, সুন্নত হইতো। তো কজা করা নফল মানে আপনার কাছে সারাদিন নফল নামাজের সুযোগ আছে তো নাকি নাই? কিছু বুঝতেছেন না আপনারা? মনে করেন আমার কাছে জোহরের নামাজ আজকে সব টোটাল আমাদের যেটা এখানে কাউন্ট করা হয়, বলে জোহর নামাজ করে গেছে, জোহর নামাজ 12 রাকাত বলা হয় না এভাবে? জোহর নামাজ 12, আবার কতগুলো আহলে হাদিস আছে এখন পাগল ছাগল কতগুলো বলে এরকম সংখ্যা নির্দিষ্ট করে দেওয়াটা ভুল, তোমার বাড়ি ভুল যে এটা, এরকম সংখ্যা আপনি নির্দিষ্ট করে দিতে পারবেন? এগুলা ওলামায়ে আমাদের যুগের আউলিয়া কেরাম এগুলো মাসলাহাতের জন্য করেছেন। আপনাদের কোনো নুরিজা পড়াইছিলাম, আমি এগুলো বিশ্লেষণ করেছিলাম। জোহরের পূর্বে 4 রাকাতের ফজিলত কি, জোহরের পরে 2 রাকাত সুন্নতের ফজিলত কি, এরপর আরো 2 রাকাত মিলাই নেওয়া, অর্থাৎ এরপর টোটাল 4 রাকাত নফল পড়া। নফল পড়া মানে আমরা যেটাকে 2 রাকাত সুন্নত বলি আর কি, 2 রাকাত সুন্নত বলি, 2 রাকাত কি বলি নফল বলি। এই 4 রাকাত সুন্নতের বা 4 রাকাত নফলের গুরুত্ব কেমন, এই গুরুত্বগুলো আদায় করার জন্য উলামায়ে কেরাম কয় রাকাত নির্দিষ্ট করে দিয়েছেন, 12 রাকাত নির্দিষ্ট করে দিয়েছেন। বিষয়টা বুঝতেছেন? আমাদের তো এখন এই 12 রাকাত যদি কেউ রেয়ায়াত করে, আগের যুগের মানুষ দেখবেন এগুলা টোটাল ওরা কিন্তু 12 রাকাতই পড়ে, ওনারা কিন্তু নামাজ কি করেন না, ছাড়েন না। কথাটা বুঝতেছেন? বলে আসর নামাজ করে 8 রাকাত, কারণ এই 4 রাকাতের বড়ই ফজিলত, এই ফজিলতের দিকে লক্ষ্য রেখে ওনারা কয় রাকাত নির্দিষ্ট করে দিয়েছেন, 8 রাকাত নির্দিষ্ট করে দিয়েছেন। বিষয়টা বুঝতে পারতেছেন? বড়টা কেন করেছেন দেখেন, আগের যুগের মানুষরা কিন্তু 8 রাকাত পুরোটা আদায় করে, ওরা কিন্তু 4 রাকাত সুন্নতকে বাদ দেয় না। কিন্তু আমরা যারা বুঝি আমরা কখন সুন্নতটা পড়ছি এটা ভুলে গেছি। বিষয়টা বুঝতেছেন? হুজুর গৌসব একটা কথা বলেছেন, আমাদের হুজুর তাসাউফের যারা ওলামায়ে কেরাম আছেন, আমরা তো এমন তাসাউফ পন্থী ছিলাম মূলগতভাবে, তাসাউফ ওলামা বিশেষ করে হুজুর গৌসবাগ বলেছেন, বলে কেউ যদি নফল ছেড়ে দেয়, মানে নফল একদম ছেড়ে দিয়েছে, তাহলে বেশি সম্ভাবনা তার কাছ থেকে সুন্নত ছুটে যাবে। আর কেউ যদি সুন্নত ছাড়িয়ে ফেলে, বেশি সম্ভাবনা তার কাছে ফরজ ছুটে যাবে, ফরজ তার কাছে থাকবে না। তো এগুলার রেয়ায়াত করার জন্য মূলত নফলগুলোকে কি করে দিয়েছেন, তাসাউফের ইমামগণ শর্ত করে দিয়েছেন। আপনি মূল ভিত্তিটা বুঝতে হবে তো, কতটা বুঝতেছেন? এটা তো আলেমানা কথা চলতেছে না,
কোনো ফিকার কিতাবে এরকম লেখা নাই জোহরের নামাজ 12 রাকাত আছে, কারণ ফিকার কিতাবের মধ্যে আলেমানা কথা বলবে। আর যখন আপনি সাধারণ চিন্তা করবেন তখন আপনার কাছে এরকম নির্দিষ্ট মিকদার নির্দিষ্ট দিতে হবে যেন মানুষ এটা কি করতে পারে, আদায় করতে পারে। বিষয়টা বুঝতেছেন, যেন কোনটা ছুটে না যায়। এই জন্য তাসাউফের ইমামগণ এইভাবে করেছেন, মানে এত রাকাত নির্দিষ্ট করে দিয়েছেন। তো এখন আমরা বুঝে যাচ্ছি এটা যে জোহরের মধ্যে যে 12 রাকাত আমরা টোটাল সমষ্টি বলতেছি, আমরা যখন কজা করতে হয় শুধু কি করতে হয়, 4 রাকাতের কথা নাকি না? কারণ যেভাবে এটা ফরজ ছিল কজাও কি সে ফরজ, বলেন না, কজাও কি ফরজ। তো এখন যদি বন্ধু সুন্নত গুলো কথা করেন তাহলে কজাও কি হবে, সুন্নত হবে। সুন্নত মানে নফল আর কি, তো কজা করাও কি নফল। তো সারাদিনই তো আপনার নফল পড়ার সুযোগ, এটা আবার কজা করতে হয়, কিছু বলতেছে না। সারাদিনই তো কিসের সুযোগ আছে, নফলের সুযোগ আছে, এটাকে তো কি করার দরকার নাই, কজা করার দরকার নাই। বিষয়টা বুঝতেছেন? আচ্ছা, এরপর দেখেন কি বল, এবার বুঝছেন এগুলো কেন কজা করা হয় না। এখন প্রশ্ন করতেছে যে নফলকে আমি শুরু করে দিয়েছি, শুরু করার পর ভেঙে ফেলেছি, তাহলে তো তাকে তো কজা করা কি ওয়াজিব, কজা করা কি, অথচ নামাজটা ছিল কি নফল, হওয়ার দরকার ছিল কজা করাও নফল। এটা কেমনে হইলো, বলতে কি ওয়াহিনা ইজিন, ওয়াহিনা মানে তখন, মানে যখন শুরু করে দেওয়া হয়েছে, যখন কি করা হয়েছে শুরু করে দেওয়া হয়েছে, লাম ইয়াবকি নফলান, সেটা আর নফল হিসেবে বাকি নাই। শুরু যখন করা হয়েছে এটা নামাজটা কি নাই, নফল নাই, বলছে বাল সরা ওয়াজিবান, তখন সাথে নামাজটা কি হয়ে গেছে, এটা প্রথমে নফল ছিল, শুরু করা মাত্র ওয়াজিব হয়ে গেছে। এই জন্য যখন ভাঙছেন কজা করাটা ওয়াজিব হয়ে গেছে। এবার বিষয়টা বুঝতেছেন? আচ্ছা দেখেন, বলছে ওয়ালাকিন্নাহু, কিন্তু ইউআদ্দা, এটা মজহুল দিয়ে, ইউআদ্দা আদায় করা হবে, মা আন্নাহু লাইসা বিওয়াজিবিন, অথচ সেটা কি নয় রে, ওয়াজিব নয়। এটা আদায় করা হবে অথচ কি নয়, এটা ওয়াজিব নয়। কথা বুঝতে, তাহলে ওয়াজিবটা কিভাবে হয়েছে বুঝতেছেন, শুরু করার পরে কি হয়ে গেছে, এটা ওয়াজিব হয়ে গেছে। আচ্ছা, ফায়ামবাগি, এখন আমাদের মুসানিফ আলাইহির রহমা এখানে একটা কথা বলতেছেন যে কি ফায়ামবাগি উচিত। এখন আমাদের একটা আদার সংজ্ঞা দিচ্ছেন, আদা, আওয়াজ করবেন, কিসের সংজ্ঞা দিছে, আদা। আদার মধ্যে কি বলছে, আদার মধ্যে বলেছে কি ওয়া তাসলিমু আইনিল ওয়াজিব বিল আমর, মূল ওয়াজিবটা আমরের মাধ্যমে কি করা, সুপর্দ করা। বলেন না, মূল ওয়াজিবটা আমরের মাধ্যমে, মূল ওয়াজিব আইনুল ওয়াজিব, তো নফল তো ওয়াজিব না, সুপর্দ কেমনে করবেন, নফল তো শুরু করার পরে না ওয়াজিব হয়। আমাদেরকে আল্লাহ বলেছেন আমরের মাধ্যমে, আল্লাহ বলতেছে আমাদের মাতেনে বলেছেন তসলিমু আইনিল ওয়াজিব বিল আমর, মূল ওয়াজিবটাকে আল্লাহর কাছে কি করা, সুপর্দ করা। তো নফলটা কেমনে সুপর্দ করবে, নফলটা তো ওয়াজিবই না, শুরু করার পরে না কি হয়। তাহলে বুঝাচ্ছে কি নফলের সংজ্ঞার মধ্যে আদা প্রযোজ্য নয়, বলতেছে না নফলের সংজ্ঞার মধ্যে আদা প্রযোজ্য, কারণ আদা, আদা কথা এগুলো কিসের প্রকার, ওয়াজিবের প্রকার। কারণ আমার উজুবকে চাই, এই উজুবের প্রকার কি ছিল, আদা এবং কথা, এগুলো তখন আমরা বর্ণনা করেছিলাম, আদা এবং কথা ছিল। কারণ নফল তো ওয়াজিবই না, তার মানে নফলের মধ্যে কিসের সংজ্ঞা নাই, আদার সংজ্ঞা নাই, নফলের মধ্যে আদার সংজ্ঞা নাই। নফলটা আদার মধ্যে পড়বে না, কারণ আদার মধ্যে বোঝাচ্ছে না। সেই জন্য আমাদের মুসানি বলতেছেন, সারে বলতেছেন ফায়াম বাগি উচিত, ফায়াম বাগি মানে কি রে, উচিত, আই ইউরাদু উদ্দেশ্যে নেওয়া বিকাউলিহি আইনিল ওয়াজিব, ওই যে এতক্ষণ যেটা নিয়ে কথা বলতে ওয়াজিব, মানে আমাদের তো ওয়াজিব সুপর্দ করতে বলছে, নফল তো ওয়াজিবই না। তা আমাদের সারে বলতেছেন একটা তাবিল করতেছেন, বলে এখানে ওয়াজিব আইনুল ওয়াজিব দ্বারা উদ্দেশ্যে নেওয়া উচিত কি আস-সাবিত, তার মানে প্রমাণিত, তার মানে কি রে, যেটা প্রমাণ আছে। তো নফল আমাদের প্রমাণ নাই, সারাদিনই নফল আমাদের সুযোগ। তো যেটা প্রমাণ আছে আইনুল ওয়াজিব মানে তসলিমু আইনি সাবিত, প্রমাণিত প্রত্যেকটা বিষয় কি করা, আল্লাহর দরবারে সুপর্দ করা। এই প্রমাণিত প্রত্যেকটা বিষয় আল্লাহর দরবারে, তো নফল এটাও প্রমাণিত, ফরজটাও প্রমাণিত, যা প্রমাণিত সেগুলো আল্লাহর দরবারে সুপর্দ করা, তখন আর ওয়াজিব বলাটা কি আসবে না, লাজেম আসবে না। কথাটা বুঝতেছেন? আচ্ছা, তো কেন কেন আইনুল ওয়াজিব বলবো, বলা হচ্ছে কি আম্মা ইয়াউম্ম থেকে লিয়া উম্মা, যেন আম করে নে, যেন কি করে আম করে, মানে আদার সংজ্ঞাটা যেন আম করে। লিয়া উম্মার ফাইল হচ্ছে আদার সংজ্ঞা, তারিফুল আদা, তারিফুল আদা, আদার সংজ্ঞা, অথবা আইনুল ওয়াজিব, অথবা কে ফাইল কে রে, আইনুল ওয়াজিবটা তার আদার সংজ্ঞা আর কি, যেন আইনুল ওয়াজিবটা আম করে নে কাকে, আন নফলা, কাকে রে, নফলকেও যেন কি করে নে, তার সাথে শামিল করে নে। এবার বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, তা হা কাদা কিলা, এভাবে কি হয়েছে বলা হয়েছে। আচ্ছা, এখানে কিলা বলছেন না, হা কাদা কিলা, তার মানে এখানে কিলাকিলি ইস্যু রয়েছে, কিলাকিলি ইস্যু রয়েছে, মানে এখানে নিশ্চয়ই কি মত, দুর্বল মত, কি মত, দুর্বল মত। কেন দুর্বল মত, বলে এখানে
সাবেত বললো আপনারা আটকাবেন, মানে সাবেত বললো এটা নফল ঢুকবে না এখানে। বলে কেন সাবেত বললো নফল ঢুকবে না কেন? বলে এরপরে বিল আমর আছে না। আপনি ওয়াজিব বিমানে কি বলেছেন? সাবেত বলেছেন, কেন? নফলকে ঢুকানোর জন্য। এরপর তো বিল আমর আছে, তসলিমু আইনিল ওয়াজিবি বিল আমর। আপনি ওয়াজিব বিমানে সাবেত বলে নফলকে ঢুকাইছেন, তো বিল আমর, আমরের মাধ্যমে তো নফল সাবেত হয় না। আমরা যারা আমর উজুবকে চাই, আবার ওয়াজিব চলে আসছে আমার কারণে, আপনি সাবেত প্রমাণ করেও কোনো লাভ হবে না। এই জন্য আমাদের মুসালিম শব্দ নিচে ভাইয়াম বাগি, মানে উচিত, মানে উত্তম কথা। কথাটা বুঝতেছেন? ভাই আজিব বলে নাই, বিষয়টা বুঝতে আবার বলতে কাদা কিলা, এটা কি মত? দুর্বল মত। দুর্বল মত কেন রে? কারণ বিল আমর বললে আবার কি আসবে? আপত্তিটা আবার উঠে আসবে। বিষয়টা বুঝতেছেন না? এখনো বুঝেন নাই? আচ্ছা, তো আমাদের মুসালিম ওয়াফিহি উজুহুন আখর, এখানে আর কি আছে রে? অন্যান্য দিকও আছে। অন্যান্য দিক বলতে আমরা কি বলতে পারি দেখেন, এখানে নফলকে কোনো ঢুকানোর কোনো দরকারও নাই। নফলকে এখন আপত্তি নফল নিয়ে করতেছে না, যে আদার সঙ্গে থেকে নফলটা কি হয়ে যাচ্ছে? বের হয়ে যাচ্ছে। বলে আমাদের নফলকে ঢুকানোর কোনো দরকার নাই। বলে কেন দরকার নাই? নফলকে ঢুকানোর দরকার কেন নাই? প্রথম কথা, নফলের জন্য নস লাগে না। নফলের জন্য কি লাগে না? নস লাগে না। সারা দিনই কিসের সুযোগ? এটা আম্মাতুল ফুকাহা সবাই বলেন, সারা দিনই কিসের সুযোগ? নফলের কোনো নসের দরকার নেই। আমার কথাটা বুঝতেছেন? কিছু বুঝেন না মনে হয়। আর দ্বিতীয় কথা, আমরা আলোচনা করতেছি ওয়াজিব বিষয় নিয়ে, এখানে নফল আপত্তি আসবে কেন? আমরা আলোচনা করতে যেগুলো আমাদের উপর কি ওয়াজিব, ওই সমস্ত বিষয় নিয়ে এখানে নফল আলোচনা আসবেও কেন? কথাটা বুঝতেছেন? তো আমাদের মুসারিফ এই জন্য বলতেছেন, হয়তো একটা কথা হচ্ছে কি, নফলের জন্য নসর দরকার নেই, তো নসর দরকার না থাকলে আপত্তি নাই। দ্বিতীয় কথা, আমরা নফল নিয়ে আলোচনাই করতেছি না, আলোচনা করতেছি কি নিয়ে? আমরের চাহিদা উজুবের ব্যাপারে, তো নফল দিয়ে তারা আসবে কেন? বিষয়টা বুঝতেছেন? এই জন্য আমাদের মুসারিফ বলতেছেন ওয়াফি উজুন আখর, এখানে অন্যান্য কি আছে? দিকও আছে, মানে অন্য দিক, মানে আমাদের নফলের এতরাস্ত দরকারই নেই, কারণ আমরা নফল নিয়ে কি করতেছি না, আলোচনা করতেছি না। এবার বিষয়টা বুঝতে পারছেন? এটা তো পরের কথা না, এটা তো দ্বিতীয় কথা, যে নফল কেউ কথা, এই নফলের ওই নফল শুরু করার উপর কথা কেন, এটা না। আমরা বলতেছি নফলের উপর আদার আদার মেসালটা আসতেছে না কেন। এখানে দুইটা কথা বলছে, একটা হচ্ছে এখানে কথা ওয়াজিব কেন, আরটা হচ্ছে আদার সংখ্যার মধ্যে নফল পড়তেছে কিনা, যেটা আপনি আদায় করতেছেন এটার মধ্যে নফল পড়তেছে কিনা। কথাটা বুঝেছে? আমরা বলছি না নফল পড়ার কোনো দরকার নেই। তারপর দেখেন, তারপর বলা হচ্ছে কি ওয়ায়ুস্তামালু আহাদুহুমা, আদা কজার উভয়টা, আদা কজার উভয়টা ব্যবহার হয় মাকানাল আখর, অন্যটির স্থানে, মাজাজান কি হিসেবে রে? মানে আদার স্থানে কদা জায়েজ, কদার স্থানে আদা জায়েজ, হাত্তা ইয়াজুজাল আদাউ, এমন কি এভাবে আদা জায়েজ বিনিয়তিল কদা, কিসের নিয়তে? ওয়াবিল আকস, এভাবে উল্টাও, অর্থাৎ দেখেন আদার নিয়তে কদা যায়, আদার নিয়তে কদা জায়েজ, কদার নিয়তে কিভাবে বলছে? মাজাজান কি হিসেবে? তার মাজার জন্য কি শর্ত? করিনা শর্ত, নিয়ত লাগবে, করিনায় হাল লাগবে, এগুলোর কারণে কি হবে? আদা বিমানা কজা হবে। বলে না কিরকম? এই করিনা কিরকম রে? বলে করিনা হচ্ছে, মনে করেন আপনি জোহরের নামাজ আদায় করতেছেন, কি আদায় করতেছেন? জোহরের নামাজ। মনে করেছেন এখনো ওয়াক্ত আছে, অথচ ওয়াক্ত আসরে চলে আসছে। আপনি কি মনে করেছেন? জোহর আছে, কি বলতে কি বলেন না, জোহর এখনো আছে, আপনি এটা বলে নিয়ত করে ফেলছেন। এখন নিয়ত করার পর দেখা গেছে আপনি আদায় করেছেন কোন টাইমে? আসরের টাইমে। তাহলে যখন আপনি জোহরের নিয়ত করেছিলেন, আদার নিয়ত করছেন না কজার নিয়ত? প্রথমে কি নিয়ে করছে? প্রথমে আর দ্বিতীয়বার, এখানে দুইবার নিয়ত করতে। প্রথমে যখন আদায় যখন করছে তখন কি নিয়ত করছিল? আদার নিয়ত। কিন্তু হয়েছে কি মূলত? কজা। কেমনে শুদ্ধ হয়েছে? বলে আদা, আদা বিমানা কজা মাজাজান শুদ্ধ। মাজাজ মানে করি না বলতেছে আদা শেষ, আদার টাইম শেষ। করি নাই হাল বলতে আদার টাইম শেষ, ওইটাই কি বলে যে আদা বিমানা কি রে? কজা। বিষয়টা বুঝতেছেন? আর কেউ মনে করছে কি জোরের টাইম শেষ, আমি এখন জোরের টাইমটা এখন আসতে চলে আসছে, আমি এখন জোরে কথা করি, তাহলে উনি করছে কিসের? কজার। অথচ পরে দেখা গেছে জোরের টাইম এখনো আছে, তার মানে কদার নিয়তে আদা, কারণ আদা করার এখনো সুযোগ আছে। করে নেই হাল। বিষয়টা বুঝতেছেন? তাহলে কদার নিয়তে আদা জায়েজ, আদার নিয়তে কজা জায়েজ। বিষয়টা বুঝতেছেন? আচ্ছা, এরপর দেখেন আই, অর্থাৎ ইউস্তামালু কুল্লু ওয়াহিদিন কুল্লুম মিনাল আদাই ওয়াল কদা, কদা এবং আদা প্রত্যেকটি ব্যবহৃত হয় মাকানাল আখর, অন্যটির স্থানে একটি, অন্যটির স্থানে ব্যবহৃত হবে। কিভাবে? বিতরিকিল মাজাজ, কোন পদ্ধতিতে? মাজাজের পদ্ধতিতে। হাত্তা এমন কি ইয়াজুজাল আদাউ, আদা জায়েজ বিনিয়তিল কদা,
কিসে নিয়তে? এই কথা এখানে তো নিয়ত মানে তো কি রে? কসদুল কল, যেটা অন্তরের ইচ্ছা আছে। তো আমাদের মুসলমানের মধ্যে বিয়াই ইয়াকুলা এভাবে বলা, এভাবে বলা মানে বলা, নিয়ত আবার বলবে কেমনে? নিয়তের ভিতরে, ওই ভিতরের নিয়তকে প্রকাশ করার নাম কি? কৌল। ভিতরের নিয়তকে প্রকাশ করার নাম কি? কৌল। নয়তো নিয়ত মূলত কোথায়? ভিতরে। বিষয়টা বুঝতেছেন? কিছু বুঝেন না এখনো? নিয়ত মূলত ভিতরে। কথাটা বুঝছেন? আচ্ছা, এরপর দেখেন বিয়াই ইয়াকুলা এভাবে বলা, কিভাবে বলা? নাওয়াইতু আন আকদিয়া, নাওয়াইতু আন আকদিয়া, আমি নিয়ত করতেছি আকদিয়া কজা করার, জোহরাল ইয়ম, আজকের দিনে জোহরের কজার নিয়ত করতেছি। সেখানে কথা মানে কি? আদা। কারণ করি নেহাল কিরে জোহরুল ইয়ম, ইয়ম শব্দ বলতেছে এখানে কথা মানে কি হবে না? কজা হবে না। কিছু বলতেছে না, কথা বিমানে কি হবে না? কি হবে? আদা হবে। এখানে করি না আছে না? করি না কোনটা? ইয়ম শব্দটা। এরপর দেখেন ওয়াজুজুল কদাউ, আর কদা জায়েজ বিনিয়তিল আদা, কিন্নতে আদার নিয়তে, বিয়াই ইয়াকুলা এবে বলা নাওয়াইতু আন ওয়াদিয়া জুহরাল আমসি, নাওয়াইতু আন ওয়াদিয়া আমি আদায় করার নিয়ত করতেছি জুহরাল আমসি, গতদিনের জুহর। এখানে করি নাকি আম শব্দটা, আমসে বোঝাচ্ছে এটা আদা বের কি হবে না? আদা হবে নাকি হবে রে? কজা হবে। তাহলে আপনার সময়ে বুঝতে পারে, অথবা দালালাতুল হাল লফজও বুঝতে পারে। কেন লফজ বুঝিয়ে দিচ্ছে, তার মানে মাঝ আসতে কোনো সমস্যা আছে? বলতেছে না মাঝ যদি কোনো সমস্যা। ওয়া রাআইতুল আসাদা ফিল হাম্মাম ইয়াগসিলু, রাআইতু ফিল হাম্মামি, রাআইতু আসাদান ফিল হাম্মামি ইয়াগসিলু, আমি হাম্মামের বাথরুমের মধ্যে আসাদকে দেখেছি। বুঝলো তো? আসাদ মানে, আসাদ মানে হতে হবে বীর পুরুষ হতে পারে, আসাদ মানে আসাদ নামদারি ছেলে হতে পারে, আসাদ মানে সিংহ, সিংহ হতে পারবে। কেন কেন পারবে না? এখানে মাজাজ যে বীর পুরুষ নিচ্ছি, ও দেখেন কি গোসল করবে না আর হাম্মামে ঢুকে? আমার কথাটা বুঝতে দেন। তাহলে করি না হচ্ছে কি ফিল হাম্মাম, ফিল হাম্মাম ইয়াগসিলু করি না, কি নেওয়ার জন্য? মাজাজ নেওয়ার জন্য। অনুভব এখানে আমস এবং ইয়ম শব্দগুলো মাজাজ নেওয়ার জন্য কি করি না। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন এখন বলা হচ্ছে ওয়া ইস্তেমাল কদাই ফিল আদাই কাসিরুন, আর কজা যে আদায় অর্থ ব্যবহৃত হয় এটা কি আছে রে? কসির। এই কজা আদায় অর্থের জন্য আরবদের মধ্যে কি কসির, তো আদাটা কজার জন্য বলে কলিল। এটাও হয় ব্যাপার, তবে কি রে? কলিল। কিন্তু কজাটা আদায়ের জন্য কসির। যেমন কিরকম? যেমন কাকৌলি তাআলা, আল্লাহ তাআলা বাণী ফাইদা কুদিয়াতুস সলাতু, যখন নামাজ আদায় করা হবে। এটা কথা করা হবে না, না সব নামাজ শুধু কথা করবেন যে আদায় করার পরে বসে থাকবেন, কথা বরার পরে জমিনে ছুটবেন, এরকম না। ইজা কুদিয়াতুল সলাতু, যখন নামাজকে আদায় করা হবে, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনে কি করো? ছড়িয়ে পড়ো। তো এখানে বলা হচ্ছে আই ইদা উদ্দিয়াত সলাতুল জুমা, সলাতুল জুমার নাম কেন উল্লেখ করেছে বলতেছি। ইদা উদ্দিয়াত সলাতুল জুমা, যখন জুমার নামাজ আদায় করা হবে, তখন কোথায় ছড়িয়ে পড়ো? জমিনে ছড়িয়ে পড়ো। তো জুমার নামাজের কথা কেন বলছে? কারণ জুমার তো কোনো কথাও নাই। তো আপনি যখন এমনি নামাজ পড়ে কি করবেন? ফান্তাশিরু ফিল আরদ করবেন। জুমার নামাজ পড়ে কি ঘুমাই যাবেন? তখনও ফান্তাশিরু ফিল আরদ, রিজিকের জন্য তোমরা ছুটোছুটি করো। তো এখন যদি কজা বিয়ানা, যদি অন্য নামাজের তো কজা নেওয়ার সুযোগ হলেও আছে, বলতেছে না অন্য নামাজের কি নেওয়ার সুযোগ আছে, কিন্তু জুমার নামাজ। এই জন্য মুসানিফ রহমতুল্লাহ এমন আমাদের সারে এমন একটা দিয়ে ব্যাখ্যা করেছেন যেন কি না থাকে, কজা নেওয়ার সুযোগ না থাকে। মানে যখন তোমরা যখন জুমার নামাজ আদায় করবা, তখন কি শুরু করো? জমিনে ছড়িয়ে পড়ো। তাহলে যখন জুমার নামাজ শেষ করতো, জুমার তো কি হয় না? কজা হয় না। তার মানে 100% কুদিয়াত বিমানা উদ্দিয়াত। মাজাজান ইস্তেমাল কি নাকি হাকিকতের ইস্তেমাল? মাজাজ ইস্তেমাল। নিয়ত কি, দলিল কি? বলে দলিল হচ্ছে জুমার নামাজ, কারণ জুমার কি হয় না? কজা হয়। তার মানে এখানে কজা বিমানা কি? আদা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মসলক। আদা বিমানা কজা হয়, আমাদের মসলক মানে আমাদের মাতের মসলক। আদা বিমানা কজা হয়, কজা বিমানা আদা হয়, মাজাজান। দুইটাই কি রে? মাজাজ। এরপর দেখেন তো বলা হচ্ছে কি লিয়ান্নাল জুমাত লা তুকদা, কেননা জুমা কি করা যায় না? কজা করা যায় না। ওয়ালিদা, এই কারণে রাহাবা ফখরুল ইসলাম, ইমাম ফখরুল ইসলাম বসদবি মতামত পোষণ করেছেন ইলা এর দিকে যে কি আন্নাল কদা আমুন। ইমাম ফখরুল ইসলাম বসদবির মধ্যে দেখেন উনি বলছেন কথাটা কি আম। কিসের জন্য আম? বলা হচ্ছে কি ইউস্তামালু, এটাকে ব্যবহার করা হয় ফিল আদাই ওয়াল কদাই জামিয়ান, একসাথে কদা আদা দুইটার জন্য কি হয়। এই কারণে মানে কোন কারণে? যেহেতু কজা অর্থে আদায় বেশি ব্যবহার, কজা অর্থে আদায় তো বেশি ব্যবহার দলিল হচ্ছে কি এটা তার হাকিকত। কিছু বলে না এমনি সবসময় বেশি ব্যবহার কিন্তু হাকিকতের দলিল না, কিন্তু বাজ আওকাত কসরত ইস্তেমাল কিসের দলিল? হাকিকতের দলিল।
সব সময় না, আবার কি নয়, সব সময় নয়। সব সময় মানে এটা মানে আদা কসরুল ইস্তেমাল কিসের উপর দলাত করে না, হাকিকতের উপর দলাত করে না। কিন্তু বাজ আওকাত কসরত ইস্তেমাল কিসের উপর দলাত করে, কারণ বেশিরভাগ সময় তো হাকিকতের মানার উপরে কি হবে, ইস্তেমাল হবে নাকি না, বলতেছে না। যেমন আসাদ মানে সিংহ, এটা সব দিকে প্রচলিত না। ছোট বাচ্চাকে জিজ্ঞেস করে বলে আসাদ মানে, ও কি বিড়বিড় বলবে, কি বলবে, সিংহ বলবে, কারণ এটা মানে হাকিকত। বেশিরভাগ সময় মানে হাকিকতটা কি হয়, প্রসিদ্ধ হয়। বিষয়টা বুঝতে অনেক সময় মানে মাঝে প্রসিদ্ধ হয়ে যায় না। এটা মানে কি, এটা উদ্দেশ্য, এটা মানে এটা উদ্দেশ্য, মানে বলে না এটা মানে আমি এটা আনতে বলছি আর কি, মাজাজটা। কথাটা বুঝতেছেন, কিচ্ছু বুঝেন নাই মনে হয়। যেমন আমরা ওই উসুল শারীর মধ্যে পড়ছিলাম না, স্থান বিশেষ এগুলোর মধ্যে বিভিন্ন ভিন্ন ভিন্ন অর্থ দিবে। যেমন মনে করেন কেউ বলছে শহরের মধ্যে আছে, 100 টাকা দিছে, বলে রুটি আর মাংস নিয়ে আসো। আপনি কি কাঁচা মাংস নিয়ে আসবেন এখানে, রুটি আর কাঁচা মাংস কি আনবেন, বলে আপনি মাসুবিয়ুন অর্থাৎ যেটা আমরা বোনাকিত রান্না রান্না করা, এগুলোই তো আপনি কি করবেন, নিয়ে আসবেন। তো আপনি বলবেন আমি তো মাংস আনতে পারি, এটা না মাংসের জন্য হাকিকত। মাংসের হাকিকত হচ্ছে কাঁচা মাংস না, কিন্তু এখানে মাংস মানে কি বুঝাই, রান্না করাটা বুঝায়। কথাটা বুঝতেছেন, কিছু বুঝেন না মনে হয়। তো দেখেন এরপরে এভাবে যেমন আমাদের এখানে বলে মাংস খাইতে চলে আসিও, মাংস মানি কাঁচা মাংস, রান্না মাংস খাইতে চলে, তার মানে এখানে মাছ দিয়ে প্রসিদ্ধ হয়ে গেছে। কিন্তু বেশিরভাগ সময় কি কসরতুল ইস্তেমাল কিসের দলিল হয়, হাকিকতের দলিল হয়। এই জন্য আমাদের এই ফখরুল ইসলাম বজলুই বলেছেন কযা শব্দটা আদায়ের জন্য হাকিকত, আবার কযা শব্দটা কযার অর্থ দেওয়ার জন্য কি হাকিকত। অর্থাৎ কযার হাকিকত তো কয়টা, দুইটা, আদা কযা দুইটা একসাথে, এই জন্য নাম বলেছেন এটাকে। তারপর দেখেন লিআন্নাহু ইবারাতুন, কেন বলে কযার অর্থ হচ্ছে মূলত ফেরাগিজ জিম্মা, জিম্মাদার থেকে কি হওয়া, খালি হওয়া। কযা মানে জিম্মাদার থেকে মুক্ত হওয়া, নাকি না। আমরা এর আগে প্রথম বলেছিলাম কযা মানে আওয়াজ, আওয়াজ মানে কি, যেটা জিম্মার উপর ছিল সেটাকে মুক্ত হয়ে যাওয়া কিছু একটা দিয়ে। তাহলে কযার মূলত হচ্ছে জিম্মা থেকে কি হওয়া, মুক্ত হওয়া। তো আদায় করলেও জিম্মাদারি থেকে মুক্ত হওয়া যায়, আওয়াজ দিলেও জিম্মাদারি থেকে মুক্ত থাকা যায়। তার মানে কযা বিমানা কি হবে, আদায়ও হবে, কযা বিমানা কযাও হবে। আচ্ছা, ওয়াহুয়া ইয়াহসুলু বিহিমা, আর যেটা ওয়াহুয়া মানে কোনটা, ওই ফেরাগুজ জিম্মা, এই কথাটা ইয়াহসুলু অর্জিত হয় বিহিমা মানে কযার মাধ্যমেও আদার মাধ্যমেও। ফাকানা ফি মানাল হাকিকত, তাহলে বোঝা যাচ্ছে সেটা কি রে, এই না ফাকানা মানে সেটা, সেটা মানে ফেরাগুজ জিম্মাটা, ফেরাগুজ জিম্মাটা ফি মানাল হাকিকত কোন অর্থে, তো মানে হাকিকত দুইটার মধ্যে পাওয়া যাচ্ছে। এই জন্য আদায়ত্ব হাকিকা হাকিকি, কদায়ত্ব কি মানে কদার জন্য আদারাও হাকিকত, কজাটাও কি হাকিকত। এরপর দেখেন বিখিলাফিল আদা, এটা কার খেলাফ, আদা শব্দের খেলাফ। কেন, ফাইন্নাহু ইউমবিউ, কেননা কযা শব্দটা ইশারা দেয়, খবর দেয়, আন শিদ্দাতির রিআয়াত, কিসের কি, শিদ্দাতির রিআয়াত মানে গভীর পর্যবেক্ষণ। কি পর্যবেক্ষণ, শিদ্দাতুর রিআয়াত মানে গভীরভাবে কি করা, পর্যবেক্ষণ করা, এটা আদায় অর্থ দেয়। ওয়া হুয়া লাইসা ইল্লা ফিল আদা, এটা আদা ছাড়া পাওয়া যায় না। কারণ আদা যখন করা হবে তখন কি করা হবে রে, সিদ্ধাতের। যখন আল্লাহ বলবে, আমি যখন বললাম আমি জোহর সালাত আদায় করেছি বরাবর টাইমে, তার মানে আমি ওয়াক্তের প্রতি সিদ্ধাতের রেয়ায়াত করেছি। আমি ওই টাইমে ঘুমাই নাই, গাফেল হয় নাই, আমি এটাকে রেয়ায়াত করে কি করেছি, নামাজ আদায় করেছি। তাহলে কি সিদ্ধাতের রেয়াত বলা হয় কিনা, কিন্তু কথার মধ্যে কি নাই, সিদ্ধাতের রেয়াত নাই। আমি যখন বললাম যে আমাকে যেভাবে সে আমানত দিয়েছে, আমি আমানতটা তাকে বরাবর ফিরিয়ে দিয়েছি। কিভাবে ফিরিয়ে দিতে পারলাম, কারণ ওই আমানতের ব্যাপারে আমি সিদ্ধাতের রেয়াত করেছি। গভীর পর্যবেক্ষণ, এটা আমানতদারিতার মধ্যে আমি কি ছিলাম, সবসময় অ্যালার্ট ছিলাম। বিষয়টা বুঝতেছেন। তো আদার অর্থটা শুধু কার মধ্যে পাওয়া যায়, আদার মধ্যে পাওয়া যায়। হ্যাঁ, ওনার মধ্যে কি আদা বিমানা কথা নেওয়া যায় না, যায়, তবে কি হিসেবে, মাজাজ হিসেবে। বিষয়টা বুঝে গেছে। এরপর দেখেন তাহলে আমাদের ফখরুল ইসলামের সাথে আমাদের দ্বিমত কোথায়, আমাদের মাতের দ্বিমত কোথায়। আমাদের মাতে বলেছেন প্রত্যেকটা একটা 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 কি কজা, আর সরি মাজাজ, মানে আদা বিমানা কদা মাজাজ, কদা বিমানা আদা মাজাজ। আর ফখরুল ইসলাম বজলভী রহমতুল্লাহ বলেছেন কজা দুইটার জন্য হাকিকত, কদা আদায়ত হইতে পারে, কজাটা কজা মানে দুইটার জন্য কি হাকিকত। বিষয়টা বুঝে গেছে। আর আদাটা আদার জন্যই হাকিকত, তবে কজা নিতে হলে মাজাজ লাগবে। বিষয়টা বুঝতেছেন। তো আমাদের ফখরুল ইসলাম কেন আদার ভিতর এটাকে হাকিকত বলেছেন সেটা তো বুঝতে পেরেছেন, কারণ দলিল কি ছিল, কসরতে ইস্তেমাল। ফখরুল ইসলাম মত ছিল কসরতে ইস্তেমাল হাকিকতের দলিল। আমাদের মাতের দলিল ছিল সবসময় কসরতে ইস্তেমাল কিছু দলিল হয় না, হাকিকত দলিল হয় না। বিষয়টা বুঝতেছেন, এটার ভিত্তিতে মূলত দুইটা হয়ে গেছে, নয়তো কথা ঘুরে ফিরে একটা। তারপর দেখেন ওয়াহুয়া লাইসা ইল্লা ফিল আদা, এটা আদা ছাড়া পাওয়া যায় না, মানে সিদ্ধাতের আদা ছাড়া পাওয়া যায় না। কামা কলা শায়ের, যেমন একজন শায়েরের কোল, আযদিবু সিংহ, ইয়া দু লিল গাজালি ইয়াকুলুহু,
বলা হচ্ছে কি আযীবু বাঘ, ইয়াদু এই ফাঁদ তৈরি করেছে, বলেন না কি তৈরি করেছে? ফাঁদ তৈরি করেছে, অর্থাৎ সে কি আছে, কিভাবে আছে, অর্থাৎ সে দুগায় ফেলার জন্য প্রস্তুত। ফাঁদ তৈরি করে মানে তাকে কি ফেলার জন্য? মূলত বাঘ শিকার করে তাকে দুগায় ফেলে না, কারণ বাঘ এমন ভাবে বসে থাকে, এমন জায়গায় বসে থাকে যেন মনন করতে না পারে হরিণটা তাকে দেখতেছে, তার মধ্যে তাকে কি ফেলা রে? দুগায় ফেলা। বিষয়টা বুঝতেছেন? কি ফেলা রে? দুগায় ফেলা। তাই বলতেছে কি আযীবু ইয়াদু, বাঘে দুগায় ফেলতেছে, বাঘে দুগায় ফেলতেছে কাকে? লিল গজাল, লামবিল ইখতিসাস, এটা গজালের জন্য না, হরিণকে, হরিণকে দুগায় ফেলতেছে কেন? ইয়াকুলু, তাকে খাওয়ার জন্য, সেই জন্য তাকে খেয়ে ফেলতে পারে, এই জন্য তাকে কি ফেলতেছে? তো যখন দুগায় ফেলে অর্থাৎ শিকার করার জন্য যখন বসে থাকে, সিদ্ধতের রিয়ায়ত থাকে না, তাহলে সিদ্ধতের রিয়ায়ত ছাড়া কি দুগায় ফেলা সম্ভব? আপনি নিজে দুগা খেয়ে বসে থাকবেন তখন সিদ্ধতের রিয়ায়ত ছাড়া। বিষয়টা তাহলে আদা ইয়াদু এটা মানে কি? সিদ্ধতুর রিয়ায়ত। কিরে দুগায় ফেলার জন্য কি লাগবে? চুরে যে চুরি করে দুগায় ফেলে না, কথাটা বুঝে? এইগুলোর মধ্যে কি করে, যেমন আর যারা ম্যাজিক দেখায় এরাও মূলত কি করে রে? মানুষকে দুগায় ফেলে। তো দুগা ফেলে কিভাবে? সিদ্ধতুর রিয়ায়ত ছাড়া একটু গরমিল হলে ম্যাজিকটা আর কাজ করবে না, ম্যাজিকটা আর হবে না। বিষয়টা বুঝতেছেন? তাহলে বলা হচ্ছে কি আই ইয়াখতাল্লুহু, আই ইয়াখতাল্লুহু, ইয়াখতাল্লু মানে এই ফল, ইখতিলাল বলা হয় যে কি দুগায় ফেলাকে আর কি, অর্থাৎ সে তাকে কি করতেছে? দুগায় ফেলতেছে। অথবা আমরা বলতে পারি এটা অন্য, আমাদের কমরুল আকমার মুসান্নিফ বলতেছেন, বলে এখানে ইয়াহতালুহু বলা যায়। ইয়াহতালু মানে কৌশল অবলম্বন করতেছে, বলতেছে না একই কথা আর কি, অর্থাৎ সে খাওয়ার জন্য কি অবলম্বন করতেছে? কৌশল। তো কৌশল অবলম্বন করার জন্য কি শর্ত? এই শর্ত। কথাটা বুঝে? দুইটা একই রকম। ওয়ায়াগলিবু আলাইহি, এবং সে গলবা হাসিল করবে, আলাইহি কার উপর? হরিণের উপর গলবা হাসিল করতে যাচ্ছে। এরপর দেখেন ওয়াম্মা ইদা ইদা সমা শাবানা, ওয়াম্মা সুতরাং ইদা সমা শাবানা, যখন কেউ কি রাখবে? ওই আমাদের মূল কথা ছিল আদার নিয়তে কথা জায়েজ, কথার নিয়তে আদা জায়েজ, এটার উপর ভিত্তি করে ইজা সমা শাবানা, যদি কেউ শাবান মাসে কি রাখে বিজন্নিন, এই ধারণা করে আন্নাহু মির রমাদানা, এটা রমজান মাসে রোজা রাখছে, ফালা ইয়াজুজ, এটা কি হবে না? জায়েজ হবে না। বলে কেন জায়েজ হবে না? এই শাবান মাসে রোজা রেখেছে রমজানের, অর্থাৎ এটা কোন দিন বলেছিলাম কালকে আপনাদেরকে? ইয়মুশ শক। মূলত এটা সম্ভব না, নাকি 25 তারিখে আপনারা রমজান রোজা রাখবেন? এটা তো মাগিরি করা। আপনার কাছে সন্দেহ আসবে 29 তারিখের দিন, অর্থাৎ 29 তারিখে রাতে 30 তারিখে দেখি, যেদিন 30 তারিখ, এটা না রমজান না 30 শাবান। আরবি মাস কি 31 যায়? যায় না, আরবি মাস 30 পর্যন্ত, এটা কোরআনের মধ্যে আছে, ঠিক আছে? 30 পর্যন্ত যাবে। তাহলে 30 দিনের তারিখটা, এই তারিখটা কি রমজান না শাবান? এটা হচ্ছে ইয়মুশ শক। এটা কি রে? ইয়মুশ শক। তো ইয়মুশ শকের দিন একজন ব্যক্তি রোজা রাখতেছে, মনে করছে কি, বলে আমার লাগতেছে কালকে রোজা, কেন? আমি মনে করছি চাঁদ দেখছি, কতটা বুঝতেছেন? বা চাঁদ দেখছি মনে করছে, এরকম হতে পারে, বা তার কাছে মনে হয়েছে শাবানের চাঁদ গতকালকে চলে গেছে, এভাবে কিছু মনে হয়েছে, যে কোনো ভাবে সে কালকে কি মনে করেছে? রমজান মনে করে রোজা রেখে দিয়েছে। রোজা রাখার পরে দেখতেছে তার মধ্যে আমার যখন চাঁদ দেখলো, এটা প্রথম দিনের চাঁদ, কারণ প্রথম দিনের চাঁদ দ্বিতীয় চাঁদের মধ্যে কি থাকে? বেশ কম থাকে। যারা চাঁদ দেখে তারা এগুলোর সম্পর্কে অভিজ্ঞ, কথাটা বুঝতেছেন? তাহলে চাঁদ যে দেখলো, তাহলে বুঝতেছে এটা তো আজকে নতুন দিনের চাঁদ, তার মানে আমি কতদিন যেটা রাখছিলাম সেটা কিসের রোজা ছিল? শাবানের রোজা, কিন্তু নিয়ত করছিলাম কিসের? রমজানের। কিসের নিয়ত করছিলাম রে? রমজানের। তাহলে এটা কি আদায় হবে না কজা হবে? এটা রমজানের আদায় হবে না, এটা শাবানের আদায় হবে। যে রমজানের আদায় হবে, এটা রমজানের কজা হবে। কজা কেমনে হবে? সময় তো আসে নাই, সময়ের পারানো কথা বলে, তাহলে আদার নিয়তে কথা যাইছে না এখানে, কারণ কজার কোনো মহলও আসে নাই। আবার আদায়ও যাইজ নাই, কেন? মানে আদায়ে রমজান যাইজ নাই, কেন রমজান যাইজ নাই? এখনো ওয়াক্ত আসে নাই, কারণ আদায় রমজানের জন্য সবব শর্ত, এটা তো আসে নাই। তো বলা হচ্ছে এই জন্য রমজানের নিয়ত করলে হবে না, কেন? লিআন্নাহু আদাউন ক্বাবলা সওয়াব, লিআন্নাহু আদাউন ক্বাবলা সওয়াব, এটা হচ্ছে কি রে? সওয়াবের পূর্বেই কি করা? আদায় করা। আচ্ছা, ওয়াইন সামা শাওয়ালা, তবে হ্যাঁ একটা কথা আছে, কেউ যদি শাওয়াল মাসে রোজা রাখে, শাওয়াল মাসে রোজা রাখে বিদন্নিন, এই ধারণা করে যে কি আন্নাহু মির রমাদানা, এটা কিসের রোজা? মানে এটাও ওই ইয়মুশ শক, অর্থাৎ 30 রমজান। এই 30 রমজান কি পয়লা শাওয়াল না 30 রমজান? সে মনে করেছে কি এটা পয়লা শাওয়াল, না এটা কি 30 রমজান। এমনি তো প্রথম দিন শাওয়াল মাসের প্রথম দিন রোজা রাখা হালাল না হারাম? হারাম, যদি শাওয়াল প্রমাণিত হয়।
ঈদের দিন রোজা রাখা টোটালি হারাম, কিন্তু রাখলে হারাম সহকারে আদায় হয়ে যায়। হুরমতুল ফেলি লা তুনাফি তারাত্তুব আলা হাকাম, উসুল শাসের মধ্যে আমরা আলোচনা করেছিলাম এগুলা, ঠিক আছে? তো দেখেন, তো বলা হচ্ছে কি বিদনিন আন্নাহু মিন রমাদানা, এটা রমজান মাস, ইয়াজুজু এটা কি হবে রে? জায়েজ হবে। আচ্ছা কি হিসেবে জায়েজ হবে দেখি? রমজানের রোজা হিসেবে? আওয়াজ করেন না। রমজানের রোজা হিসেবে জায়েজ হবে? জায়েজ হবে না। রমজানের কজা? কজাও না, কারণ রমজান তো সে আদায় করে ফেলেছে। এটা কি নয়? কজা নয়, কিছু বলতেছে না, এটা কজা নয়, আবার কি নয়? রমজানের আদায়ও নয়। তো এটা কি বলা হচ্ছে? এটা ইয়াজুজ মানে জায়েজ হবে। কেন জায়েজ হবে? লা লিআন্নাহু কদাউম বিনিয়তিল আদা, এটা ওই নিয়তে জায়েজ নয় যে কি লা লিআন্নাহু কদাউন, এটা কদা করতেছে বিনিয়তিল আদা, আদার নিয়তে কদা। এখানে কি কদার কোনো কথা আছে? এটা কদা হচ্ছে না, বরং সেটা হচ্ছে লিআন্নাহু আদাউন বিনিয়তিল আদা, কদা নয়, এখানে আদা বলেন। বাল লিআন্নাহু আদাউন বিনিয়তিল আদা, এটা আদার নিয়তে কি হয়েছে? অর্থাৎ সেটা মূলত হয়েছে শাওয়ালের রোজা। কিছু বলতেছে না, এটা মূলত কিসের রোজা হয়েছে? এটা কিসের রোজা নয়? রমজানের রোজা নয়, হয়েছে কার রোজা? তার মানে এটা আদায় হয়েছে আদার নিয়তে। তো এর আগেরটাও কি হবে? শাবানেরটা, এটাও আদায় হবে কিসের নিয়তে? আদায়ের নিয়তে। মানে এটা শাবানের রোজা, নফল রোজা হবে আর কি শাবানের। আমার কথাটা বুঝতে, শাবানে কি হবে? নফল রোজা। কিসের রোজা হবে না? এটা রমজানের রোজা হবে না। এবার বিষয়টা বুঝতেছেন? আচ্ছা, এরপর দেখেন, আচ্ছা এখানে একটা আপনাদেরকে একটা প্রশ্ন দিই আমি, দেখি আপনারা এটা পারেন কিনা উত্তরটা। অনেক ভাবতে হবে। সেটা হচ্ছে কি, আমরা দুটো বলছিলাম না, শাবানের যদি 30 তারিখ কেউ রোজা রাখে, তাহলে সেটাও আদায় হবে কি হিসেবে রে? শাবান হিসেবে, রমজান হিসেবে আদায়, আবার রমজানের কজাও হবে না। শাওয়ালের যেটা 30 প্রথম তারিখ রোজা রেখেছে, সেটাও আদায় হবে কি হিসেবে? শাওয়াল হিসেবে। কি হিসেবে নয়? রমজানের আদায়ও নয়, রমজানের কজাও নয়। আমার কথাটা বুঝতেছেন? তো দুইটাই জায়েজ কিনা? দুইটাই রোজা হবে কিনা? কিন্তু আমাদের মুসানিফ এক জায়গায় বলছেন, শাবানের ক্ষেত্রে বলছেন ফালা ইয়াজুজু, কিন্তু শাওয়ালের ক্ষেত্রে বলছেন ইয়াজুজু। কেন বলেছেন এরকম? বিষয়টা বুঝেন নাই? এক জায়গার মধ্যে বলছে, কিন্তু দুইটাই তো রোজা হচ্ছে নাকি না? দুইটা নফল রোজা হচ্ছে আর কি, দুইটাই তো নফল রোজা হয়েছে। শাবানের ক্ষেত্রে বলেছে লা ইয়াজুজ, আর শাওয়ালের ক্ষেত্রে বলেছে ইয়াজুজ। উল্টা করলে কিছু একটা তাবির করে ফেলতাম। কি তাবির করতাম? বলে শাওয়ালের রোজা যেহেতু হারাম, এই জন্য লা ইয়াজুজ বলেছেন। শাবানের রোজা তার কি না? হারাম না, এর জন্য ইয়াজুজ এরকম বলতে পারতাম না। কিন্তু এখন হয়েছে ব্যাপারটা উল্টা। আমাকে উত্তর কালকে আপনারা গবেষণা করে আনবেন এক জায়গার মধ্যে কেন দুইটাই জায়েজ হচ্ছে, এক জায়গার মধ্যে লা ইয়াজুজু, আর জায়গার মধ্যে ইয়াজুজু, কেন এরকম? বিষয়টা যেখান থেকে পারেন আমার জন্য উত্তর নিয়ে আসবেন। কোনো সরাসরি উত্তর পাবেন না। ধরেন বাল লিআন্নাহু আদাউন বিনিয়তিল কদা, আমাদের মুসান্নিফ কি বলেছেন? লিআন্নাহু আদাউন, এখানে কথা মানে কি বলেছে? আদা। এটা আমাদের সারের কিতাব অর্থাৎ কমরুল আকমার পড়লে বুঝতে পারবেন। এটা আদা, আদা বিনিয়তিল কথা মানে কি? আদা বিনিয়তিল আদা, অর্থাৎ শাওয়ালের রোজাটা হচ্ছে, এটা কেন? আদার তো নিয়ত আছে নাকি না? সে এতটুকু মনে করছে এটা রমজান, কিন্তু নিয়ত করছে আদার, হচ্ছেও আদা নাকি কজা হচ্ছে কিশোর? হচ্ছেও আদা, নিয়ত করেছো কি? শুধু মাঝখানে ভুল করেছে কোনটা? ওই রমজান বড় ভুল করেছে। এই জন্য বলছে কি ওয়াইন নামাল খতাও ফি জন্নিহি, শুধু তার যেটা ধারণা ছিল, ধারণার মধ্যে কি ছিল? ভুল ছিল, নয়তো আদার নিয়তে কি হয়েছে? আদা হয়েছে। কথাটা বুঝতেছেন? ওয়া মাফুন, আর এরকম ধারণা কি আছে রে? শরীয়তের মধ্যে মাফ আছে। তাহলে বিষয়টা বুঝতেছেন? তাহলে আমাদের মুসলিম নিয়ান্নাহু আদাউন বিনিয়তের কথা বলা মানে কি? নিয়ান্নাহু আদাউন বিনিয়তিল আদা লা কদা। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন সুম্মা, এরপর ইন্নাহুম মুখতালাফু, এরপর তারা কি করেছেন? ইখতিলাফ করেছেন। কথাটা বুঝে গেছে? তোমরা আসো এরকম বরবর দেরি দেরি 15 বলে তোমরা 30-এ আসো। দেখেন সুম্মা ইন্নাহুম মুখতালাফু, ইন্নাহুম মুখতালাফু, এরপর তারা কি করেছেন? মানে উলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন কি বিষয়ে? ফিমা, ওই বিষয়ে, বাইনাহুম, তাদের এই তাদের মধ্যে এই বিষয়ে ইখতিলাফ হয়েছে কি আন্না সবাবাল কদাই, নিশ্চয় কজার সবব, হুয়াল্লাযী কানা সবাবান লিল আদা, এটা কি ওই সবব যেটা আদায়ের জন্য ছিল? এটা সবব মানে মূলত আমর। সবব মানে কি? কোনটা নয়, ওই ওয়াক্তটা না, কারণ ওয়াক্ত চলে গেছে, ওয়াক্ত তো একই থাকবে না, ওয়াক্ত কি থাকবে? আমাদের এখানে ইখতিলাফ লাগতেছে কি মানে আদায়ের জন্য যে সবব ছিল, কদার জন্য। এখানে সবব বলতে দুইটা সবব না, আমরা জানি সব দুই রকম হয়, একটা নফস, একটা হচ্ছে নফস উজুব, আরটা হচ্ছে আদায়। দুইটাই তো সবব নাকি না? ওয়াক্তটাও আমাদের জন্য সবব, আমরটাও কি? বলতেছে না দুইটাই কি সবব। এখন বলতেছে কি আমরের জন্য যে সবব, আদার জন্য যে সবব, কদার জন্য এই কি সব। এখানে সব মানে কি উদ্দেশ্য? ওয়াক্ত।
ওয়াক্ত তো চলে গেছে, ওয়াক্ত চলে না গেলে কি আদায় হয়েছে? কথা হয়েছে এটা? কথা হওয়া মানে কি চলে গেছে? তার মানে এখানে মূল উদ্দেশ্য কি? আমরটা মানে যে আমরের মাধ্যমে আমরা যে আদায় করছিলাম, কজা করতেছি একই আমরের কারণে কিনা। আমাদের যখন নামাজ আদায় হচ্ছে তখন একটু সল্লু আল্লাহ পক্ষ থেকে আসছে না? এই সল্লুর কারণে নামাজ আদায় করি। এখন নামাজ যখন কথা হয়ে গেছে, সেম সল্লুর কারণে আমরা নামাজ কথা করতেছি কিনা, নাকি কথার জন্য নতুন আটটা আল্লাহর পক্ষ থেকে কি আসে? আমর আসে। এই বিষয়ে ইখতিলাফ দেখেন, এটা নিয়ে ইখতিলাফ করতেছেন। আমলা বলতেছে কি আন্না সবাবাল কদাই, নিশ্চয় কদা সবব হুয়াল্লাযী কানা সবাবান লিল আদা, এটা কি আদার জন্য কি, আদার জন্য যে সবব ছিল সেটা, আম নাকি লাবুদ্দা লাহু, নাকি কজার জন্য মিন সবাবিন আলা হিদাতিন, নাকি কজার জন্য আলাদা একটা কি আছে? আলা হিদাতিন মানে নতুন করে একটা, ঠিক আছে, মানে আলা হদ্দিহি, তার জন্য তার হদের জন্য একটা নতুন ইয়ে আছে, সবব আছে। কোনটা বলা হচ্ছে কি ফাবাইয়ানাহুল মুসান্নিফ রাহমাতুল্লাহি বিকাউলি, আমাদের মাতেন এভাবে বর্ণনা করতে কিভাবে, ওয়াল কদাউ, আর কি রে কদা, ইয়াজিবু এটা ওয়াজিব হয়, বিমা ইয়াজিবু বিহিল আদা, যার মাধ্যমে আমাদের মুসান্নিফ বলতেছে কজা ওই নসের মাধ্যমে ওয়াজিব হয়, যে নসের মাধ্যমে আদা ওয়াজিব হয়। আচ্ছা এখানে কজা মানে কজায়ে মাকুলি, কজায়ে, এটার সামনে আলোচনা আসতে লম্বা আলোচনা, এটার কজা মানে কি? কজায়ে মাকুলি, কথাটা বুঝতেছেন? কজা মানে কজায়ে মাকুলি, এই জিনিসটা মাথায় রাখতে হবে। কজা মানে কজায়ে মাকুলি, গয়রে মাকুলি কজা নয়, বলতেছে না গয়রে মাকুলি, এটা আমরা সামনে বিশ্লেষণ করবো, শুধু এটুকু ইশারা দিয়ে দিলাম, এটা কথা মানে কজায়ে মাকুলি। ইয়াজিবু এ কজায়ে মাকুলি ওয়াজিব হয়, বিমা ইয়াজিবু বিহিল আদা, যার মাধ্যমে, অর্থাৎ যে নসের মাধ্যমে আপনি আদায় করতেছেন, একই নসের কারণে আপনি কজায়ে মাকুলি কি করতেছেন? কজা করতেছেন। কথাটা ইনদাল মুহাক্কিকিন, এটা কাদের মতে? মুহাক্কিকিন খিলাফান লিল বাস, তবে বাসের খেলাফ। তো বলতেছেন বিশ্লেষণ করতেছে আমাদের শারে, আই আল কদাউ, কদা মানে কোন কথা বলেছিলাম? আল কদাউল মাকুল, যেটা কি মাকুলি, বলছে এরকম কথাটা ইয়াজিবু বিস সবাব, এটা সবাবের মাধ্যমে, এমন সবাবের মাধ্যমে ওয়াজিব হয়, আল্লাযী ইয়াজিবু বিহি, যে সবাবের মাধ্যমে ওয়াজিব হয় চালা দাও, আদা যে সবাবের মাধ্যমে হয়, কজাও একই সবাবের মাধ্যমে। বিষয়টা বুঝতেছেন? সবাব মানে কি বলেছিলাম? আমর। ইনদাল মুহাক্কিকিনা মিন আম্মাতিল হানাফিয়া, একদম আম্মাই হানাফিয়া, আম্মাই হানাফিয়া মানে কি? এই সাধারণ হানাফিরা না, সকল হানাফিরা, মানে জুমহুরুল হানাফিয়া, ঠিক আছে? আচ্ছা, তো খিলাফান লিল ইরাকিন, তবে হানাফিদের মধ্যে যারা ইরাকি আছে, ইরাকের আছে যেমন ইমাম কুদুরি, ওনারা ইরাকি ছিলেন, ইরাকের যারা আছে এরকম কয়েকজন, এদের কি রে খেলাফ, মিম মাশায়েখিনা, আমাদের মাশায়েখ থেকে ইরাকিদের কি আছে? ইখতিলাফ আছে। ওয়া আম্মাতে আসহাবি শাফি, আর শাফিদের সবাই জমহুর, শাফিদের জমহুর এবং হানাফিদের জমহুর নয়, হ্যাঁ হানাফিদের ইরাকিরা, ইনারা বলতেছেন কথার জন্য আলাদা একটা কি আছে? নস আছে। আর আমরা বলতেছি কথার জন্য আলাদা নসের কোনো দরকার নেই। এবার আসেন বিশ্লেষণের মধ্যে আসেন। ফাইন নাম ইয়াকুলুন, কেননা তারা বলছে, কারা বলছে রে? ওই শাফি, এই বাজ, ঠিক আছে, বাজুল হানাফিয়া জমহুরুল শাফিয়া, ফাইন নাম ইয়াকুলুনা লা বুদ্দা লিল কদাই মিন সাবাবিন জাদীদ, কথার জন্য কি আছে, কি দরকার? নতুন সবাব দরকার, সিওয়া সবাবিল আদা, ওই সবাবে আদা ছাড়া আরেকটা কি দরকার? নতুন সবাব দরকার। ওয়াল মুরাদু বিহাদা সবাব, আর এই সবাবটার উদ্দেশ্য হচ্ছে আন-নাসু, বলছিলাম না সবাবটার কি উদ্দেশ্য? নস উদ্দেশ্য। কোন নস? আল মুজিবুল লিল আদা, যেটা আদায়কে কি করে? ওয়াজিব করে, আদায়কে ওয়াজিব করে এমন সবাব দরকার। বলা হচ্ছে লা সবাবুল মারুফ, কোনটা নয়? সবাবে মারুফ, সবাব মানে কোন ওয়াক্ত, বলছে ও আনি আল ওয়াক্ত, আমাদের ওয়াক্ত সবাব না, কেন উদ্দেশ্য কোনটা? আমরটা। কথাটা বুঝে গেছে? আচ্ছা লা আস সবাবাল মারুফ না আস সবাবিল মারুফ, না নাকি লা সবাবুল মারুফ, কোনটা? হ্যাঁ, লা সবাবিল মারুফ না সবাবুল মারুফ, না সবাবুল মারুফ? সবাবিল কেন? হ্যাঁ, কোনটার কোনটার উপর? হাজা সবাবের উপর কি হয়েছে? আতফ হয়েছে, এটা লাটার আয়াত, এটা এই সবাবটার উদ্দেশ্য হচ্ছে এই সবাবটা আন-নাসি আল মাওজুব আল মুজাবি লিল আদাই লা আস-সাবাবিল মারুফ, এটার উপর আতফ। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন আনি আল ওয়াক্ত, অর্থাৎ আমি কি উদ্দেশ্য নিয়েছি? ওয়াক্ত উদ্দেশ্য নিয়েছি, মানে এই ওয়াক্ত নয়, মূলত উদ্দেশ্য হচ্ছে কোনটা? আমরটা। নান নতুন আমর আছে ওয়াহাদুল খেলাফি, আর মূল খেলাফটা, মূল ইখতিলাফটা ইয়ারজিউ ইলা, এর দিকে যাবে, কোন দিকে? আন্না ইন্দানা নসসা, আমাদের কাছে রয়েছে কি রে? নস,
আল মুজাবা লিল আদাই, যেটা কি রে আদার জন্য ওয়াজিব। আমাদের রয়েছে নস, যেটা আদার জন্য আদাকে কি করে, আদাকে চাই। যেমন কিরকম নস, ওয়াহুয়া কৌলু তাআলা, যেমন আল্লাহ তাআলা বাণী আকিমুস সালাত, এটা আমর কিনা, এটা কেন তো আমরা নামাজ পড়তেছি। তাহলে আমরা নামাজ পড়ার আগে, মানে অর্থাৎ নামাজ যখন আমরা পড়ি আল্লাহর আমল আসার কারণে পড়ি, আল্লাহর আমরটা কোনটা, আকিমুস সালাত, এটা এটা আদায়ের জন্য সবব। ওয়াকৌলু কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজার জন্য কোনটা শর্ত, কোনটা নস, কুতিবা আলাইকুমুস সিয়াম শর্ত। কতটা বুঝতেছেন? তো এখন আপনি প্রশ্ন করবেন, হুজুর কুতিবা আলাইকুমুস সিয়ামের মধ্যে আমর কই, কথা চলতেছে কি নিয়ে, আমর কই এখানে? বলে কুতিবা বিমানা আমর। এটা এখানে আমর বলতে দুইটা আমর উদ্দেশ্য, লফজি আমর হোক মানায় আমর হোক। লফজি আমর হোক, এখানে কুতিবাটা কি মানায় আমর, কথাটা বুঝে গেছে? আচ্ছা, এরপর দেখেন, হ্যাঁ উমিরা আর কি, অর্থাৎ উমিরা, একটু উমিরা বললো তো লফজা আমর না, এটা লফজা আমর তো উমুর, কথাটা বুঝতেছেন? এটা আর কি। এরপর দেখেন দাল্লুন, এটা দালাত করতেছে বিআইনি, সত্যগতভাবে দালাত করতেছে আলা উজুবিল কদা। এই এগুলা মূলত কিসের জন্য রে, আদার জন্য না নস? আমাদের মতে এটা কদার জন্য কি, মানে যখনই আমরা কজা করব, কজা করার 1 মিনিট আগে বুঝতে হবে আল্লাহর পক্ষ থেকে আকিমুস সালাত একটা আসছে, আল্লাহর পক্ষ থেকে আকিমুস সালাত আসছে, তার মানে এটা আদার জন্য সবব, কদার জন্য সবব। বলা হচ্ছে কি লা লা হাজাতুন, লা হাজাতুন, লা হাজাতা বলেন, লা নবী জিন্স, লা হাজাতা, কোনো হাজত নেই, ইলা নসিন, যদি দিন নতুন কোনো নসের কি নেই, হাজত নেই, ইউজিবুল কদা, যেটা কথা কি করবে, আবশ্যক করবে, এরকম নসের দরকার আমাদের নাই। ওয়াহুয়া কওলু আলাইহিস সালাম, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বাণী, দেখেন একটু সময়, দেখেন কি বলতেছে রাসূল বাণী, মান নামা, মানে যারা কজা করতেছেন তারা বলতেছেন আমাদের কাছে আরেকটা নস আছে। বলে কি নস? ওনারা বলতে আমাদের কাছে হাদিস আছে, মান নামা আন সালাতিন, কজার জন্য নস বের করতেছে রে, মান নামা, এটা কিন্তু এটা কি রাওয়ায়াত বিল মানা কি রাওয়ায়াত বিল লফজ, সবগুলো রাওয়ায়াত বিল মানা, মূল হাদিস কিন্তু কম রাকমার মধ্যে আছে। মান নামা, যে ঘুমাই গেল, আন সালাতিন, নামাজ না পড়ে যে ঘুমাই গেছে, আও নাসিহা, অথবা যে নামাজের কথা ভুলে গেছে, ফালি ইউসাল্লিহা, সেই জন্য নামাজটা পড়ে নে, ইজা যাকারাহা, যখনই মনে পড়বে তখন যেন কি পড়ে নে, নামাজটা পড়ে নে, ফাইন্না যালিকা ওয়াক্তুহা, কেন যখনই মনে করছে তখনই সেটা তার ওয়াক্ত, যখনই মনে পড়ছে। আচ্ছা, তো ওনাদের দলিল কি? বলে আল্লাহ রাসূল বলছেন যখনই মনে করছে তখনই ওয়াক্ত, আর আমরা জানি ওয়াক্তের মধ্যে আমর আসে, তার মানে কথার জন্য আলাদা আমর আসছে। বিষয়টা বুঝতেছেন? কথার জন্য আলাদা কি আসছে, কারণ যখনই মনে পড়ছে আল্লাহ রাসূল বলছেন তখনই তার কি, কিছু বলতেছে না, যখনই মনে করছে এটাও তার কি ওয়াক্ত, তো যখনই মনে করছে এটাই তার ওয়াক্ত, তার মানে আমরটা আসছে ওই ওয়াক্তের টাইমে। তারা এদের জন্য কথার জন্য কি দরকার, নতুন সবব দরকার, এটা ওনারা বলে, মানে নতুন সবব মানে কি, তখন আবার আকিমুস সালাত আসছে আর কি আল্লাহর পক্ষ থেকে, কাদের মতে, ওই জমহুর শাফির মতে, ঠিক আছে। ওয়া কওলু তাআলা, রোজার জন্য কোনটা, ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তাহলে এখানে বলা হচ্ছে যদি কেউ রোজা রাখতে না পারে তার জন্য আরেক দিন ইদ্দত, সময় আরেক দিন। তো সময় আরেক দিন মানে আমরা জানি যখনই সময় পাওয়া যায় তখনই আমর আসে, তা আল্লাহ যখন বলছে সময় আরেক দিন, তার মানে তখন আবার আমার আসবে। বিষয়টা বুঝতে দেন? আচ্ছা, এদের থাকুক, এগুলো আমরা আপত্তি